এভাবেই দিনের আলোতেই চলছে পেয়ালী নদীর তীরের মাটি কাটার কাজ। বেআইনিভাবে চাষের জমি এবং সরকারি জমি থেকে কাটা হচ্ছে মাটি। এই ছবি কুলতলি থানার কুন্দখালী গ্রামের কীর্তনখোলা এলাকার। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাটি জেসিবি দিয়ে কেটে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আজাদ ইটভাটায়। কুলতলিতে রয়েছে প্রায় 53টি ইটভাটা, যার মধ্যে 31টি ইটের ভাটা চলছে। অভিযোগ, অধিকাংশ ইটভাটার মাটি বেআইনিভাবে কাটা হয়। আমাদের ক্যামেরায় ধরা পড়ল পিয়ালী নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার সেই ছবি। বিরোধীদের অভিযোগ, এই ইটভাটার মাটি টাকার পেছনে রয়েছে শাসক দল ও প্রশাসনের একাংশ। টাকার বিনিময়ে সরকারি মদতে এই চাষের জমি ও নদীর মাটি কাটা হচ্ছে। এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে এবং সেই সাথে ওই আজাদ ভাটার মালিক যিনি নজরুলদা বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি, সেটা থানা পুলিশের বিষয়। তবে আমার যেটা পশ্চিমবঙ্গ পুলিশের দিয়ে একটুও বিশ্বাস নেই, কারণ এটা পশ্চিমবঙ্গ পুলিশ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এই যে থানা থেকে হয়তো টাকা নিয়ে ওকে মাটি কাটার জন্য পারমিশন দিতেও পারে, সেটা পুলিশের ব্যাপার। তবে আমার যেটা দূর সম্মান আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, এখন সমস্ত কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পের কাজ বা পঞ্চায়েতের কাজ বন্ধ হয়ে গেছে। এখন শাসক দলের নেতারা এইভাবে এই মাটি দুর্নীতি বা নদী, সমস্ত জায়গায় নদী গর্ভ থেকে মাটি কাটা, জঙ্গল কাটা, এইভাবে এই দুর্নীতির সাথে জড়িত হয়ে তৃণমূল কংগ্রেসের শাসক দল এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেই সাথে গ্রামের মানুষজনকে তাদেরকে ভয় দেখিয়ে জায়গায় মাটি কাটা এবং জায়গা জোর করে জমি দখল করা, এরকম একটা শাসক দলের অত্যাচার বিরোধীদের উপর চলছে। তবে অভিযোগ অস্বীকার করছেন সলিমান মণ্ডল। তার বক্তব্য, তারা থানা থেকে পারমিশন নিয়ে মাটি কাটছেন। এই বলে এটা মাছ চাষের জন্য এটা পুকুরটা একটু বড় করছি, আর অনেকটা ডিপ করা হচ্ছে না, ডিপ হচ্ছে না, 3 ফুটের কম আছে। পারমিশন করিয়েছেন বিয়ালার থেকে? পারমিশন করা আছে থানা থেকে। কোথায় পারমিশন করিয়েছেন? থানা থেকে। বিয়ালা পারমিশন আছে, করিয়ে মাটি কাটাচ্ছে। হ্যাঁ। মাটি কোথায় যাচ্ছে? মাটি ওই আমার একটা জমি ভরাট হচ্ছে। কুলতলির পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ সাহাদাহা শেখের বক্তব্য, কুলতলির সমস্ত ইটভাটার মালিক সরকারকে রয়্যালিটি দিয়ে মাটি কাটেন। কেউ যদি নিয়ম না মেনে জমিতে ডিপ করে মাটি কাটে, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। কুলতলির সমস্ত ভাটা যারা এই সমস্ত ভাটাগুলো চালায়, তারা সরকারের আইন নিয়ম মেনে রয়্যালটি দেয়, সেই পদ্ধতি মেনে তারা মাটি কেটে ভাটার কাজে ব্যবহার করে। হয়তো আজাদ ভাটা যে আইন নিয়ম মেনে কাজ করার কথা সেটা করেনি। আমরা পরবর্তী আইন নিয়ম মেনে যাতে কাজ করে সেটাকে অ্যাকশন নেব এবং ওকে বলেও দেব। বিরোধীদের অভিযোগ, আজাদ ভাটার মালিক পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তাই এইভাবে কাজ করছে। বিরোধীদের অনেক অভিযোগ থাকবে, সেটা কিন্তু বাস্তবায়িত নয়। আমরা বহু অভিযোগ বিরোধীদের দেখেছি, তারা শুধু একটা খোঁচা মারতে হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে, তাই তারা খোঁচা মারে। এটা কোনো গ্রহণযোগ্য নয় আমাদের কাছে, যা বলছে সমস্ত। এখন দেখার, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও মাটি হাঙরদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নেয়। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।